আজকে দেখাবো কিভাবে খুব সহজে পাটিসাপটা পিঠা তৈরি করবে, সেটির ফুল রেসিপি। তো প্রথম আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি চালের গুঁড়ি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে কম এখানে সুজি। আর এখানে দিচ্ছি চিনি, 2-3 চামচের মতো আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি, 2 চামচ। গুঁড়ো চিনি দিয়ে দিয়েছি এখানে আমি 2 চামচ, এটি হোক। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর দুধ দিয়ে এটিকে মেখে নেব। তো প্রথমে এগুলি সব আগে ভালো করে মিশিয়ে নেব। তো এরপর দুধ দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। তো দেখাচ্ছি কেমন ব্যাটারটি তৈরি করতে হবে পাটিসাপটা পিঠার জন্য। বেশি পাতলাও করা চলবে না, আর বেশি পুরো করা চলবে না। ভিডিওটি দেখতে থাকো। এখানে চালের গুঁড়ি, ময়দা আর যে দুধ দিয়েছিলাম, তো সেটি এখানে ভালো করে গুলে নেওয়া হয়েছে। তো এই যে দেখছো এরকম পাতলা করে আমি মেখে নিয়েছি, মানে গুলে নিয়েছি। তো এরপর যে পুরটি তৈরি করতে হয় সেটি দেখাচ্ছি কিভাবে তৈরি করতে হবে। পিঠের পুর তৈরি করার জন্য এখানে আমি দুধ নিয়ে নিয়েছি। তো এরপর দুধটি গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। তো এখানে গুঁড়ো দুধ কম করে দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি ময়দা কম করে, 1/2 কাপ করে ময়দা আর 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এরপর এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো। তারপর এটিকে ফোটাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটি শক্ত হয়ে যাচ্ছে, মানে পুরের মতো রেডি হয়ে যাচ্ছে। তো দেখাচ্ছি, ভিডিওটি দেখতে থাকো। তো এই যে এখানে পুর রেডি হয়ে গেছে পিঠার। তো এরপর এখানে হালকা করে ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে এটিকে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমাদের পাটিসাপটা পিঠার পুর রেডি হয়ে গেছে। তো এবার পিঠাটি তৈরি করে নিচ্ছি, একে ঠান্ডা করে নিই। তো এখানে তাওয়ার উপর ঘি দিয়ে দিলাম। তারপর ঘিটি তাওয়ার চারিদিকে ভালো করে লাগিয়ে দিলাম। ঘিটি ভালো করে না দিলে কিন্তু এখানে পিঠেটি উঠবে না। তো তোমরা এখানে ঘিয়ের পরিবর্তে সরষে যে কোনো তেল দিতে পারো। তারপর যে ব্যাটারটি তৈরি করেছিলাম সেটি তাওয়ার চারিপাশে ভালো করে দিয়ে দেব, রুটির সাইজের। চারিদিকে ভালো করে মেলে দিচ্ছি। আর এখানে গ্যাসের আঁচটি লোতে করা আছে। তো এরপর এখানে মেলে দেওয়ার পর কিছুক্ষণ পর যে পুরটি তৈরি করেছিলাম সেটা দিয়ে দেবো। তো দেখাচ্ছি। তো এই যে একটু পর এখানে পুরটি দিয়ে দিচ্ছি। তারপর এটিকে ঢাকা দিয়ে দেব, মানে এটি উল্টে দেব। তো প্রথমে একদিকটি উল্টে দিচ্ছি, তারপর আরেক দিকটি উল্টে দেব। এই যে দেখছো এরকম করে। আর দেখো পিঠেটি কত সুন্দর হয়েছে, সাদা। ঘিটার জন্য একটু লাল লাল দেখাচ্ছে। এই যে এখানে তৈরি হয়ে গেল। এরপর এটিকে নামিয়ে নেব।